ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের চৌদার লক্ষ্মীপুর গ্রামে পার ঘেঁষে বয়ে যাওয়া আখালিয়া নদীর পাড়ের সরকারি হালটে চলাচলের রাস্তাটি বসতগড় স্থাপন করে যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দিয়েছে কিছু সংখ্যক প্রভাবশালী আওয়ামী দখলদাররা। ফুলবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চৌদার লক্ষ্মীপুর ঘেঁষে যাওয়া আখালিয়া নদীর পার বালুরঘাট সংলগ্ন সরকারি হালট আমিনের প্রতিবেদন অনুযায়ী কোনো কোনো জায়গায় ৭০ ফুট আবার কোনো কোনো জায়গায় ৮০ ফুট সরকারি হালট শনাক্ত করা হয়েছে। নদী খননের মাটি ভরাট করে এলাকার গরিব অসহায় খেটে খাওয়া জনগণের চলাচল করার একমাত্র রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে কিছু সংখ্যক প্রভাবশালী ও উচ্ছৃঙ্খল বেপরোয়া ফ্যাসিস্ট আওয়ামী দূষররা। তারা জনগণের অধিকার ও সরকারের বিরুদ্ধে নানা অকর্মে লিপ্ত আছে, তাতে আগামী দিনে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে এমনটাই ধারণা করছে এলাকাবাসী। তারা এসব বিভিন্ন অপকর্মে জড়িত আছে এবং তারা প্রতিনিয়তই খুন জখম করবে বলে হুমকি দিয়ে আসছে ভুক্তভোগী এলাকাবাসীকে। এদিকে ভুক্তভোগীরা কোনো উপায় না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর উহার প্রতিকার প্রসঙ্গের গণস্বাক্ষর সম্মিলিত একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি এর মাধ্যমে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে তদন্ত করার জন্য অবগত করেন। ১০ এপ্রিল বৃহস্পতিবার সরকারি হালটের সঠিক তদন্তের প্রতিবেদন আসলেও তারা তা অমান্য করে পুনরায় উক্ত যাতায়াতের রাস্তাটি আনুমানিক ৫০ হাত একটি টিনের বেড়া রাতারাতি স্থাপন করে। এদিকে ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন বাদল সরজমিনে গিয়ে গ্রাম্য সালিশের মাধ্যমে রাস্তাটি করার জন্য এলাকাবাসী সহ সম্মিলিত একটি সিদ্ধান্ত গ্রহণ করেন, তাও অমান্য করে অভিযুক্তরা। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে ফুলবাড়িয়া থানায় এলাকাবাসীর পক্ষ হয়ে মোহাম্মদ খুকন মিয়া নামের এক ব্যক্তি একটি অভিযোগ দায়ের করেন। ফুলবাড়িয়া থানার এসআই হারুন তদন্তটি নিয়ে সরজমিনে গিয়ে গড় উঠানোর বিষয়টি নিষেধ করলেও তার নিষেধ অমান্য করে পুনরায় রাস্তার উপর টিনের বসতঘর স্থাপন করে আওয়ামী দখলদাররা। এদিকে ভুক্তভোগী এলাকাবাসীদের একটাই দাবি, যাতে উক্ত রাস্তাটি আবার পুনরায় যাতায়াত করতে পারে তার সুব্যবস্থা প্রদান করার আহ্বান জানান তারা। আচ্ছা, এখানে রাস্তাটা হলে আপনাদের কিরকম সুবিধা হবে? আমাদের অনেক উপকার হবে এই রাস্তাটা। অনেক উপকার। আমাদের বাড়ির বাইরের জন্য রাস্তা নাই। আবার শুনলাম যে রাস্তার ওই পাশে আরেকটা রাস্তা আছে আপনাদের বাড়ি। আমাদের বাড়ির রাস্তাটা নাই, ওই পাশে যা বাইরে আপনাদের রাস্তা নাই না? আপনাদের কি একই অবস্থা? জি, আমরা বাইরেতে পারি না, বাধাগ্রস্ত হয়, বিভিন্ন ধরনের সমস্যা, কোনো সময় হুমকির সম্মুখীন হই এই রাস্তাটার ব্যাপারে। হুমকি কিরকম হুমকি? যেমন আমরা রাস্তা আবেদন করবার গেলে বিভিন্ন হুমকির সম্মুখীন হই। কারা হুমকি দেয়? এটা বিভিন্ন মানুষই আছে আমগর মধ্যে, যাদের জায়গা জমি আছে। আমরা না মাঝখানে যারা আছে তারা অতিরিক্ত দরিদ্র, ঠিক আছে। আর দুই পাশে যারা আছে তারা মনে করেন যে এগর জায়গা সম্পদ আছে, কিন্তু ওই পাশ দিয়ে আমরা বাইরে দিতে পারি না। হালট মাপতেছে। হালট এখানে কতটুকু হালট আছে? কোনো জায়গায় ৭০ আছে, কোনো জায়গায় ৯০ আছে, সব জায়গায় ১০০ মান না। আচ্ছা, বাড়িগুলো যে আছে এটা কি হালট জায়গার মধ্যে আছে? এটা আমি ওই পর্যন্ত গেলে পরে আমি বুঝতে পারবো, দেখতে পারবো যে আমার হালটের মধ্যে কার বাড়ি আছে করে নাই। আচ্ছা, এখানে যে আপনারা যদি মনে করেন যে রাস্তা বের করে দিবেন হালট মাপার পরে, এখানে পাবলিকের জন্য কি কতটুকু বেনিফিট আসবে? এটা তো না মাপলে বলতে পারবো না। এটা বলতেছি না, আমি বলতেছি পাবলিকের উপকার কিরকম হবে? ও, পাবলিকের উপকার হবে আর কি। কি রাস্তা মানে গ্রামের রাস্তা জনসাধারণের মনে করেন এলাকার সবাই একটা রাস্তা দাবি করছেন, যে একটা রাস্তার দরকার। এই জন্য এই রাস্তার জন্য মনে করেন এটা সরকারি হালট আছে। আমি ম্যাপে হালটটা দেখতেছি, হালটটা ঠিক আছে কিনা। আচ্ছা, হালটটা ঠিক আছে কিনা? এখানে আনুমানিক কত হালট আছে? এখানে কোনো হান্দার দেখা যেতেছে, হালট যদি থাকে তো রাস্তা হবে এই সিস্টেমে। আচ্ছা, এখানে সামনে যে রাস্তার মধ্যে একটা ব্যারিকেড দেখলাম, কি কারণে ব্যারিকেডটা? ব্যারিকেড এখানে কয়েকজন আছে, এরা মনে করেন রাস্তা দিতে চায় না। সেটা বলতে যদি হালট থাকলে রাস্তা আমরা দিব, যে হাঁপে আসেন যে হালট থাকে তখন বাধা নেই, হালট দেবো, রাস্তা দিয়ে দিব। তো যতটুকু আছে ম্যাপে দেখা যাচ্ছে যে ওখানে হালট আছে। হ্যাঁ, তো ওরা অবশ্যই রাজি হবে। রাজি হবে না? রাজি হবে। এতে কোনো আর কোনো না, আমি এমন আমার আর কি দেখতেছি না, যারা যে ব্যায়াম করবো এরকম দেখতেছি না। আমার ওরা বলছে, আমি ওদের সাথে প্রথম কথা বলছি, বলছে আমার আপনি ওই দিকটা আমার পেনশন করে পেয়েছেন, যদি হালট প্রকৃতি হালট দিতে গেছে আমরা হালট রাস্তা দিয়ে দেবো, আমরা কোনো বাধা যাইতে দিব। আমগর একটা বিয়া শাদী হইতে দেয় না। আমাদের এই নদীর পাড় দিয়ে রাস্তাটা হলে আমগর অনেক সুবিধা হয়। মানুষের ঝগড়াঝাটি করে একটু হইলে রাস্তা বন্ধ করে দেয়। একটা রুগী নিয়ে যে বাইরে আমগর এই ব্যানের রাস্তাও নাই। আমগর একটা ব্যানের রাস্তা হইলে এই নদীর পাড় দিয়ে আমগর অনেক বসতির সুবিধা। প্রায় ১৫০ পরিবার আছে এখানে। এই ১৫০ পরিবারের এই নদীর পাড় দিয়ে যে রাস্তাটা, এটা সরকারি খাস জমিন, কিন্তু সরকার যদি আমগর প্রতি আগ্রহ হইয়া এই রাস্তাটা কইরা দেয়, তাহলে আমগর এই ১০০ পরিবারের জন্য অনেক সুবিধা হয়। এটা আমার আকুল আবেদন সরকারের প্রতি, যে এই রাস্তাটা দ্রুত গতিতে আমাদের কইরা দেওয়া হোক। কিন্তু দরকার আমগর রাস্তা ১০০ লোকের জন্য সুবিধা। আমরা ১-১০০ লোক এই রাস্তা
দেড়শো পরিবার, এই পরিবারগুলো আমার কোনো রাস্তা নাই, এই নদীর রাস্তা ছাড়া। অর্থাৎ এই সরকারি জায়গা আমার এখানটা একটা রাস্তা করে দেওয়া হোক। মাইন্সের ওই দিক দিয়ে হলে মানে বন্ধ করে মাইসের ওই দিক দুদিন পরে পরে ঝগড়া হলে বন্ধ করে দেয়। ঝগড়া হলে বন্ধ করে দেয়, দুদিন পরে পরে বেড়া দেয়। আমরা বর্ষার সিজনে কেউ উড়ান দিয়ে যাবার দেয় না, উড়ান দিয়ে গর্ত হয়ে যায়। আমরা একটা ভ্যান গাড়ি আনতে পারি না, একটা লাশ মরলে যে কান্দ করে নিবো, এটা আমার রাস্তা নাই। সরকারের কাছে আকুল আবেদন এই রাস্তাটা অচিরেই যাতে এটা সমাধান করে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই রাস্তাটা অতি তাড়াতাড়ি করে দেয়। সমস্যা আমার রাস্তা রেখে রাস্তা দিন লাগবো করে 10 জনের নিয়ে গিয়ে রাস্তা তো আমরা যদি চলবার পার না পাই তাহলে কাজকর্ম করে কেমনি খাবো? এই লেত্রি লোক এই নেতা জায়গা জমি তো কেউ নেই, কেউ চলার মতো একজনের রাস্তা বেশি, একজনের রাস্তাতে যাবার দিত না। তো আমার যেন সুবিধা এনে তোমার রাস্তাটা আঙরে দরকার, আঙরে একটা সুবিধা লাগে, একটা গাড়ি আনতে পারি না, একটা বস্তা আনতে পারি না, কিছু আনতে পারি নিতে পারি না। নিতে হারি না এই রাস্তা আঙরে একটা